আজ আমরা এখন আরেকটা থিওরেম প্রমাণ করব। থিওরেমটি হলো let h and k be two subgroups of a group G. Then HK is a subgroup of G if and only if HK equal to KH. তাহলে কি বললো যে জি একটা গ্রুপ, তার দুটো সাবগ্রুপ এইচ অ্যান্ড কে আছে। তো এদের এইচকে দুটো গ্রুপের গুণফল আকারে আছে এখানে। এইচকে একটা সাবগ্রুপ হবে যদি এইচকে ইকুয়াল টু কে এইচ হয়। আবার বলছে যে এইচকে যদি সাবগ্রুপ হয় তাহলে এইচকে ইকুয়াল টু কে এইচ হয়। ইফ অ্যান্ড অনলি কন্ডিশন প্রুফ। আমরা প্রথমে ধরে নিলাম যে এইচকে ইজ এ সাবগ্রুপ। লেট এইচকে বি এ সাবগ্রুপ অফ জি। তাহলে এইচকে সাবগ্রুপ ধরে নিয়েছি, তাহলে আমাদের দেখাতে হবে কি এইচকে ইকুয়াল টু কে এইচ। এখানে আমরা সেট দুটো যেরকম প্রমাণ করে সেভাবে করব, যে এক্স বিলংস টু এইচকে ধরে দেখাবো যে এক্স বিলংস টু কে এইচ, তাহলে এইচকে সাবসেট অফ কে এইচ হবে। তার উল্টোটা করব, তাহলে প্রমাণ হবে যে ইকুয়াল। লেট এক্স বিলংস টু এইচকে, দেন এক্স ইনভার্স এটাও বিলংস টু এইচকে হবে। কারণ কি? কারণ সিন্স এইচকে ইজ এ সাবগ্রুপ। এইচকে যেহেতু সাবগ্রুপ, তাহলে এক্স এইচকে থাকলে তার ইনভার্সটাও এইচকেতে থাকবে। এক্স ইনভার্স বিলংস টু এইচকে হলে এক্স ইনভার্সকে আমরা লিখতে পারবো এরকম টাইপের। দেন এক্স ইনভার্স ক্যান বি রিটেন অ্যাজ এক্স ইনভার্স ইকুয়াল টু h1 k1 for some h1 belongs to h and k1 belongs to k। যেহেতু এক্স ইনভার্স বিলংস টু এইচকে, তার মানে এই এক্স ইনভার্সকে এরকম দুটো এলিমেন্টের গুণফল আকারে লেখা যাবে, যখন একটা এলিমেন্ট এইচ এর একটা এলিমেন্ট কে এর। দিস সো এক্স ইনভার্স ইকুয়াল টু h1 k1 হলে এক্স ইনভার্স তার ইনভার্স যদি আমরা করি তাহলে এটা হবে, দিস ইমপ্লাইজ এক্স ইনভার্সের ইনভার্স হলো এক্স ইকুয়াল টু, এটা কী হবে, দুটো এলিমেন্টের ইনভার্স, মানে ডান দিক থেকে আসবে k1 ইনভার্স ইন্টু h1 ইনভার্স। এবার k1 ইনভার্স ইন্টু h1 ইনভার্স এটা কীভাবে বিলংস টু, যেহেতু k1 বিলংস টু কে এবার সাবগ্রুপ, তাহলে k1 ইনভার্স এটাও কে এর এলিমেন্ট হবে। আবার h1 যেহেতু বিলংস টু এইচ এবং এইচ যেহেতু সাবগ্রুপ, তাহলে h1 ইনভার্স বিলংস টু এইচ হবে। সো দিস বিলংস টু কে এইচ অ্যাজ কে অ্যান্ড এইচ আর সাবগ্রুপ। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এক্স বিলংস টু এইচকে ইমপ্লাই করলো এক্স বিলংস টু কে এইচ। দ্যাট তাহলে আমরা কি দেখলাম যে এক্স বিলংস টু এইচকে ইমপ্লাই করলো এক্স বিলংস টু কে এইচ। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে এইচকে সাবসেট অফ কে এইচ। এটা আমরা এক নম্বর ধরে নিলাম। এইবার আমরা ধরলাম যে
এর উল্টোটা প্রমাণ করব যে কে এইচ সাবসেট অফ এইচকে। তো লেট কে টু এইচ টু বিলংস টু কে এইচ, এরকম ধরলাম কারণ কি কে এইচ যেখানে কে টু বিলংস টু কে আর এইচ টু বিলংস টু এইচ, তার মানে কি দেন কে টু বিলংস টু কে অ্যান্ড এইচ টু বিলংস টু এইচ অ্যান্ড এইচ টু ইনভার্স কে টু ইনভার্স, এটা বিলংস টু কী হবে, যেহেতু এইচ টু বিলংস টু এইচ তাহলে এইচ টু ইনভার্স বিলংস টু কী হবে, আবার এইচ হবে কারণ এইচ সাবগ্রুপ। সিমিলারলি কে টু বিলংস টু কে, তখন কে টু ইনভার্স বিলংস টু কেই হবে। তো এই এলিমেন্টটা তাহলে কী হবে, বিলংস টু এইচ কে, সিন্স এইচ অ্যান্ড কে আর সাবগ্রুপস। তাহলে আমরা যদি এইটার এবার ইনভার্স করি তাহলেও এইচ কে থাকবে, কারণ কি এইচ কে সাবগ্রুপ। দিস ইমপ্লাইজ এইচ টু ইনভার্স কে টু ইনভার্স তার ইনভার্স এটাও বিলংস টু এইচ কে হবে, সিন্স এইচ কে ইজ এ সাবগ্রুপ। সাবগ্রুপ হলে যে কোনো একটা এলিমেন্টের ইনভার্সও সেই সাবগ্রুপের মধ্যেই থাকে। দিস ইমপ্লাইজ এবার ইনভার্স করলে পরে কে টু ইনভার্স তার ইনভার্স মানে কে টু, এইচ টু ইনভার্স তার ইনভার্স মানে এইচ টু, এটা বিলংস টু এইচ কে। তাহলে কি দেখা গেল যে কে টু এইচ টু বিলংস টু কে এইচ ইমপ্লাই করছে কে টু এইচ টু বিলংস টু এইচ কে। দিস শোজ দ্যাট কে ইজ সাবসেট অফ এইচ কে। এটা 2 নম্বর। এই 1 নম্বর আর এই 2 নম্বর থেকে প্রমাণ হলো যে অতএব এইচ কে ইকুয়াল টু কে এইচ। তাহলে এইচ কে যদি সাবগ্রুপ হয় তাহলে আমাদের প্রমাণ হলো এইচ কে ইকুয়াল টু কে এইচ। এবার কনভার্সলি লেট এইচ কে ইকুয়াল টু কে এইচ, আমরা দেখাবো কি এইচ উইল শো এইচ কে ইজ এ সাবগ্রুপ। এটা দেখানোর জন্য আমরা কি দেখাবো যে দুটো এলিমেন্ট সাপোজ ধরো এ বি বা পি কিউ এইচ কেতে থাকলে পি কিউ এইচ কেতে আছে এবং পি ইনভার্সও এইচ কেতে আছে, এটা যদি দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এইচ কেটা সাবগ্রুপ হওয়ার যে কন্ডিশন সেটা। তো লেট পি কিউ বিলংস টু এইচ কে, তাহলে পি ক্যান বি রাইটেন অ্যাজ দেন পি ক্যান বি রাইটেন অ্যাজ সাম সাপোজ ধরো এইচ থ্রি কে থ্রি, কিউ ক্যান বি রাইটেন অ্যাজ সাপোজ ধরো এইচ ফোর কে ফোর ফর সাম এইচ থ্রি এইচ ফোর বিলংস টু এইচ অ্যান্ড কে থ্রি কে ফোর বিলংস টু কে। তাহলে আমাদের পি ইকুয়াল টু এটা হলো, কিউ ইকুয়াল টু এটা, পি ইকুয়াল টু এইচ থ্রি কে থ্রি, কিউ ইকুয়াল টু এইচ ফোর কে ফোর। এবার পি কিউ যদি গুণ করি পি কিউ ইকুয়াল টু কী হলো এইচ থ্রি কে থ্রি আর কিউ হলো এইচ ফোর কে ফোর ইকুয়াল টু লিখতে পারবো এইচ থ্রি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করলে কে থ্রি এইচ ফোর ইন্টু কে ফোর ইকুয়াল টু লেখা যাবে এইচ থ্রি এই কে থ্রি এইচ ফোর মানে হলো কে থ্রি এইচ ফোর, এটা বিলংস টু কে এইচ। এবার কে এইচ ইকুয়াল টু আবার এইচ কে,
আমরা ধরে নিয়েছি কে ইজ ইকুয়াল টু এইচ কে, তাহলে কে থ্রি এইচ ফোর ইকুয়াল টু এইচ কে হলে কে থ্রি এইচ ফোরকে আমরা আবার যেহেতু বিলংস টু কে ইজ ইকুয়াল টু বিলংস, তার মানে কে থ্রি এইচ ফোর বিলংস টু এইচ কে। সো এই কে থ্রি এইচ ফোরকে আমরা লিখতে পারবো যেহেতু বিলংস টু এইচ কে, এটা ইকুয়াল টু সাপোজ আমরা লিখতে পারবো এইচ ফাইভ কে ফাইভ, মানে যে কে থ্রি এইচ ফোর যেহেতু এটার সঙ্গে যদি তুলনা করি কে এইচ, আবার কে এইচ ইকুয়াল টু এইচ কে, তো সো এটাকে আমরা এইচ ফাইভ কে ফাইভ আকারে লিখতে পারি ইন্টু কে ফোর ইকুয়াল টু, এটাকে আবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করলে এইচ থ্রি এইচ ফাইভ ইন্টু কে ফাইভ কে ফোর। এবার এইচ থ্রি এইচ ফাইভ এরা সব এইচের এলিমেন্ট, আর কে ফাইভ কে ফোর কে এলিমেন্ট, তার মানে এটা বিলংস টু এইচ কে। তার মানে কী দেওয়া হলো যে পি এবং কিউ আলাদাভাবে এইচ কে এলিমেন্ট, এদের কম্পোজিশন পি কিউ সেটা বিলংস টু এইচ। আবার পি ইকুয়াল টু ছিল এইচ থ্রি কে থ্রি, তাহলে পি ইনভার্স ইকুয়াল টু কী হবে, এটা বিলংস টু হলো এইচ কে, কারণ এইচ থ্রি কে থ্রি। এবার এইচ কে ইকুয়াল টু আবার কি কে এইচ, তাহলে আমরা বলতে পারবো যে পি ইনভার্স যেটা এইচ থ্রি কে থ্রি এটা ইকুয়াল টু এইচ থ্রি কে থ্রি ইনভার্স ইকুয়াল টু কী হবে কে থ্রি ইনভার্স এইচ থ্রি ইনভার্স, জাস্ট ইনভার্সের যে ফর্মুলা, এটা বিলংস টু কে এইচ কে থ্রি ইনভার্স আর এইচ থ্রি ইনভার্স, তার মানে বিলংস টু কে এইচ। এবার কে এইচ ইকুয়াল টু এইচ কে, তার মানে পি বিলংস টু এইচ কে ইমপ্লাই করলো পি ইনভার্স বিলংস টু এইচ কে, আর আগে হলো পি কিউ বিলংস টু এইচ কে। তাহলে আমাদের এইচ কে সাবগ্রুপ হওয়ার কন্ডিশনটা স্যাটিসফাই হলো, অতএব এইচ কে is a subgroup of J. This completes the proof.